হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো এই যে রাউটারটা আমার হাতে দেখতেছেন। এই রাউটার দিয়ে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। তো এই রাউটার চালাতে গেলে সর্বপ্রথমে আপনাকে একটা সিম রাউটার নিতে হবে, অথবা যাদের এরিয়ায় ব্রডব্যান্ড কানেকশন আছে তারা কিন্তু ব্যবহার করতে পারে রাউটার। আর যাদের এরিয়ায় ব্রডব্যান্ড কানেকশন নেই তারা কিন্তু ব্যবহার করতে পারে না। যদি ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সিম রাউটার লাগবে, ঠিক আছে। তো এই রাউটারটা কিন্তু সিম রাউটার না, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড পোর্ট দিতে হবে, ঠিক আছে, আরজি কেবল দিয়ে। তো এই রাউটারটাতে আপনি যদি মোবাইল ইন্টারনেট শেয়ার করে চালান তাহলে কিন্তু খুব দ্রুত নেট চলবে। সেটা কিভাবে যে রাউটারে মোবাইল ইন্টারনেট শেয়ার করবেন, আমি এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বলবো, ঠিক আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, ঠিক আছে। তো তার আগে আরেকটা কথা বলবো, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন শুরু করা যাক আর কি। তো এরকম রাউটারটা আপনি অবশ্যই কিনে নেবেন আপনার নিয়ারেস্ট এলাকা থেকে, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, সেখান থেকে আপনি লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে পারেন। নয়তো আপনি অনেক অনলাইন অ্যাপ্লিকেশন আছে সেখান থেকেও নিয়ে নিতে পারেন, অ্যামাজন, ফ্লিপকার্ট। তো এই যে রাউটারটা আমি সাইডে রেখে দিলাম। তারপরে লাগবে একটা আপনাকে আরজি কেবল লাগবে এরকম, ঠিক আছে। আপনার যতদূর ডিস্টেন্স মোবাইল টু রাউটার সেই হিসেবে নিয়ে নেবেন আরজি কেবলটা। তারপর লাগবে একটা আর কি, এই যে দেখুন কনভার্টার, এটা হচ্ছে আরজে টু ইউএসবি। এই দেখতে পাচ্ছেন একদিকে ইউএসবি আছে আর একদিকে কিন্তু আরজি কেবল ইনপুট করতে হবে। আর একটা লাগবে আপনাকে ওটিজি, এই যে দেখুন ওটিজি, এটা আপনার সি টাইপ হলে সি টাইপ নিয়ে নেবেন, আর নর্মাল থাকলে নর্মাল আপনারা নিয়ে নেবেন। তো আমি দেখাবো আপনাদেরকে, এই যে ফোনটা এখানে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোন দিয়ে কিন্তু ইন্টারনেট দিব আমি রাউটারে। তো আমি দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে আপনাকে এই যে আর যে কেবলটা আছে এটা যে ল্যান্ড পোর্টে লাগায়, যেটাতে ইন্টারনেট ইনপুট হয়, ঠিক আছে। দেখুন এখানে যেটাতে ইন্টারনেট ইনপুট হবে সেখানে কিন্তু অন্য কালার দিয়ে দিছে। তো এই পোর্টটাতে আপনারা লাগাই দিবেন সবার প্রথমে, ঠিক আছে। আমি লাগাই দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর কি করতে হবে, এরপর এটাকে পাওয়ার দিতে হবে। আমি এই যে পাওয়ার জ্যাক লাগাই দিব, এটা অলরেডি আমি পাওয়ার দিয়ে রাখছি, শুধু খুলে রেখেছি রাউটার থেকে। তো পাওয়ার দিয়ে দিচ্ছি, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু রাউটারে এলইডি বাল্ব ব্লিঙ্ক করবে, ঠিক আছে। তো এই যে আমি পাওয়ার দিয়ে দিলাম, তো দেখুন এখানে এলইডি বাল্ব কিন্তু ব্লিঙ্ক করা শুরু করে দিয়েছে। এখানে আছে 5টা এলইডি, ঠিক আছে। এটা হচ্ছে ডুয়েল ব্যান্ড রাউটার, 5 GHz 2 GHz। তো এখানে আপাতত 3টা এলইডি জ্বলবে। এটা হচ্ছে পাওয়ার, যে এখানে আর কি লাইন পাইছে কিনা, আর 2টা হচ্ছে ওয়াইফাই এর। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন এই পাওয়ার এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, স্টার্টিং হচ্ছে রাউটারটা আর কি। তো দেখুন স্টার্টিং হয়ে গেছে, দেখুন 3টে এলইডি জ্বলে গেছে। 2টা হচ্ছে ওয়াইফাই সিগন্যালের আর একটা হচ্ছে পাওয়ার এলইডি। আরও 2টা এদিকে এলইডি আছে, একটা হচ্ছে ইন্টারনেট কানেকশন, ঠিক আছে, আর একটা হচ্ছে কম্পিউটার বা অন্য যদি রাউটারে কানেকশন দেন এই রাউটার থেকে, তো সেখানকার এলইডি সিগন্যাল। তো আমি এখন আর কি রাউটারটাতে ইন্টারনেট দিব, ঠিক আছে। তো তো রাউটারে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটাতে আপনাকে লাগাইতে হবে এই যে কনভার্টারটা আরজে টু ইউএসবি, এটা আপনারা লাগাই দিবেন। তো আমি আপনাদের সামনে দেখুন লাগাই দিলাম। তো এরপরে আপনাকে লাগাইতে হবে ওটিজি কেবলটা, ঠিক আছে। আমি লাগাই দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এরকম ভাবে আপনারা লাগাই দিবেন। তো এরপরে আমি মোবাইলে কিন্তু এটা লাগাই দিব। তার আগে একটা কথা বলি আপনাদেরকে, আপনার ফোনে যদি ওটিজি অপশন থাকে তাহলে কিন্তু সবার প্রথমে ওটিজিটা আপনাকে অন করে নিতে হবে, না হলে পরে কিন্তু কানেক্ট আসবে না, ঠিক আছে, ইন্টারনেট আসবে না। তো আমার এই ফোনে আর কি ওটিজি অন করতে লাগে না, এখানে পিন লাগাইলে পরে অটোমেটিক ওটিজি কেবল চালু হয়ে যায়, ঠিক আছে। তো আপনার ফোনে যদি ওটিজি কেবলের অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওটিজি কেবলটা অন করে নেবেন। তো আমার এখানে কিন্তু মোবাইলে পিন লাগার সাথে সাথে দেখুন এলইডি বিলিং করে নিবে। আমি দেখাচ্ছি, এই যে লাগাই দিলাম, দেখুন এলইডি কিন্তু এখানে বিলিং করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। শুধু এলইডি বিলিং করলে কিন্তু ইন্টারনেট যাবে না রাউটারে, ঠিক আছে। দেখুন এখানে রেড লাইট জ্বলে আছে রাউটারের মধ্যে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি দেখানোর চেষ্টা করব, দেখুন
রেড লাইট জ্বলছে, ইন্টারনেট যায়নি রাউটারে। তো আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনি সবার প্রথমে মোবাইল সেটিংয়ে চলে যাবেন, ঠিক আছে? তো সেটিংয়ে চলে আসার পর আমার এখানে দেখুন সবার প্রথমে কানেকশন আছে। তো আপনার ফোনে হয়তো নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার আছে বা অন্যান্য অপশন থেকে থাকে। তো আপনাকে জাস্ট ওয়াইফাই বা ইন্টারনেট কানেকশনের মধ্যে গিয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি যে হটস্পট অপশন আছে আপনার ফোনে, ঠিক আছে? হটস্পট যে অন্য ফোনে দেন ওয়াইফাই করে ইন্টারনেট শেয়ার করে, তো সেই অপশনে চলে আসবেন। তো আমার এখানে দেখুন লেখা আছে মোবাইল হটস্পট অ্যান্ড স্ট্যান্ডিং। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন ইন্টারনেট অপশন একটা কিন্তু চলে আসছে। তো এটাকে আপনাকে খালি অন করে দিতে হবে, ঠিক আছে? তো আমি অন করে দিব, দেখুন অন করে দিচ্ছি। এখানে কিন্তু কানেক্টেড লেখাটা চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টেড হয়ে গেছে। এখানে কিন্তু ইন্টারনেট চলে গেছে রাউটারে, এবারে বিলিং করতেছে। তা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। দেখুন এখানে ইন্টারনেট চলে এসেছে রাউটারে কিন্তু এখন গ্রিন এলইডি হয়ে গেছে। তো এই রাউটার দিয়ে চলতেছে কিনা আমি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে সামনে ল্যাপটপটা দেওয়া আছে, ঠিক আছে? এই ল্যাপটপের মধ্যে আমি ইন্টারনেট আপনাদেরকে চালায় দেখাবো। তো এই রাউটারটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার, ঠিক আছে? আমার কিন্তু অলরেডি ওয়াইফাই কানেকশন চলে এসেছে ল্যাপটপের মধ্যে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে কিন্তু টিপি লিঙ্কের রাউটার অলরেডি কানেক্ট হয়ে গেছে, যেহেতু আমি অলরেডি আগেই চালাইছি, ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন টিপি লিঙ্কের রাউটার কিন্তু কানেক্ট হয়ে গেছে। আমি একটু জুম করে দেখাবো আপনাদেরকে। দেখুন বন্ধুরা আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে টিপি লিঙ্ক রাউটার, দেখতেছেন কানেক্ট হয়ে গেছে। তো আমি এবারে আপনাদেরকে ইন্টারনেট ব্যবহার করে দেখাবো। তো প্রথম থেকে দেখাচ্ছি, আমি প্রথম থেকে দেখাবো। জুমটা বেশি হয়ে গেছে একটু। তো এই যে দেখুন ইউটিউব ওপেন করে দেখাচ্ছি আমি আপনাদেরকে কিরকম স্পিড দেয়। তো দেখুন বন্ধুরা সাথে সাথে কিন্তু পেজ খুলে গেছে, হাই স্পিড ইন্টারনেট চলতেছে। তো আমি এবারে আপনাদেরকে ইন্টারনেট স্পিডটা চেক করে দেখাচ্ছি যে কতটা স্পিড চলতেছে। তো আমি সবার প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারে দেখাবো লাইভ, ঠিক আছে? তো ক্রোম ব্রাউজারে ওপেন করে নেওয়ার পরে এখানে জাস্ট নেট স্পিড টেস্ট লিখে সার্চ দিলেই কিন্তু একটা পেজ চলে আসবে, ঠিক আছে? দেখুন পেজটা চলে আসছে। এখানে রান স্পিড টেস্ট ক্লিক করলেই কিন্তু স্পিড শো করে দিবে, কতটা ইন্টারনেট স্পিড দিচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা আপনারা লাইভ সরাসরি দেখতে পাচ্ছেন কত এমবিপিএস ডাউনলোড স্পিড, কত এমবিপিএস আপলোড স্পিড দিচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি স্টেপ বাই স্টেপ দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝে নিয়েছেন যে কিভাবে মোবাইল থেকে রাউটারে ইন্টারনেট কানেকশন দেওয়া যায়, ঠিক আছে? তো দেখুন বন্ধুরা এখানে আপলোড স্পিড চলে এসেছে 1.45 এবং ডাউনলোড স্পিড চলে এসেছে 1.45 এবং আপলোড স্পিড চলে এসেছে 3.03 এমবিপিএস, ঠিক আছে, পার সেকেন্ড। তো অবশ্যই আপনারা এভাবে যদি করতে চান তো কিন্তু দুগুণ স্পিড পাবেন আপনারা ইন্টারনেট ব্যবহার করে। আরেকটা কথা, এই যে ডিভাইসটা আপনি এখানে কিন্তু 15 থেকে 30টা ডিভাইস চালাইতে পারেন, আপনার ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, মোবাইল হোক, ঠিক আছে? আপনি অনেকগুলো ডিভাইস ব্যবহার করতে পারেন একসাথে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? হাই স্পিডে ইন্টারনেট আপনারা ব্যবহার করে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।